আমার মামামের সাথে সারা দিনটা আমাদের এরমভাবেই কেটে যায়। একটা বাচ্চা ঘরে থাকলে যে কি আনন্দে এই দিনটা কাটে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলের নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের অনেক স্বাগত জানাই। তো এখন হচ্ছে সকালের ব্রেকফাস্টের প্রিপারেশন। তো এখন মা এখানে কিছু সিদ্ধ দিয়েছে, আর এটা শীতকালে খেতে যে কি ভালো লাগে, আর আমার তো খুবই পছন্দের একটা খাবার। আলু আর এদিকে টমেটো একটা পোড়া করে নিয়েছে, আর তার সঙ্গে লঙ্কা ভেজে নিয়েছে, আর এটা হলো কুমড়ো, মানে কাঁচা কুমড়ো, যেটাকে ভাতে দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছ ভাত লেগে আছে। আর এখন এগুলো সব কিছু দিয়ে একটা মাখা হবে, আর গরম গরম ভাত নেমে গেছে সকালবেলা, আর এটাই হবে আজকে সকালের টিফিন। তার সঙ্গে আছে মাছ ভাজা। মায়ের তো সকালেই রান্নাটা হয়ে যায়, কারণ ভাই টিফিন নিয়ে যাবে, আর আমরা সকালে টিফিনও করবো। আর এদিকে মা দেখো ভর্তাটা ভালো করে মাখছে। আর এরকম ভর্তা টাইপের জিনিস কিন্তু শীতকালেই বেশি খেতে ভালো লাগে, কারণ শীতকাল মানেই হলো সবজির সম্ভার। তো সেই কারণেই কিন্তু সমস্ত রকম ভর্তা খেতে খুবই ভালো লাগে। এখানে ভাত সার্ভ করে দিয়েছে মা আমাকে, তার সঙ্গে দেখতেই পাচ্ছ ভর্তাটা দিয়েছে। আর এখানে সকাল সকাল তৈরি হয়ে গেছে মাছের কালিয়া, যেটা কিন্তু সকালের টিফিন একদমই না। সকালের টিফিন একদম সিম্পল রাখাটাই বেশি ভালো। আর কালকের যে আমি আমুদি মাছটা রান্না করেছিলাম, এটা সেই মাছটা যেটা আজকে খাওয়া হবে আর কি। মানে সকালে আগের দিন আছে, তো সকালে ভাবলাম মা আর আমি মিলে খেয়ে নিই। আর রাতের একটু চিকেনও আছে, তাই ভাবলাম দুজন মিলে সকালে এটা দিয়ে টিফিন করে নেবো। আমি বাড়িতেও তো করিয়ে দেবো। কুমড়োটা দিই, কুমড়ো আমরা আলাদা করে মাখি। কুমড়ো দিয়ে কোনো যেন খাইনি আমি। কী করি, আলু দিয়ে লঙ্কা দিয়ে এরকম টমেটো দিয়ে করে দিয়ে মাখি, আর ডাল করি পাতলা করে। রাতের খাবার ভালোই লাগে, খুবই ভালো লাগে, টেস্ট খুবই ভালো লাগে। শীতকালেই খাওয়া যায়। কিন্তু কুমড়ো সেদ্ধ হয় রাতে, কুমড়ো আলু সেদ্ধও করে, ওতে রাতে বেশি রুটি হয় যখন এইসব হয়। ভালো লাগে, ভালো লাগে। ভাই যখনই বলেছে আমি তখনই বুঝেছি ভাই খাবে না। এটাও খুব টেস্ট হয়েছে। এখন বাজে বেলা 12টা, আর আমার মাম্মামের কিন্তু স্নান হয়ে গেছে। আর মাম্মামের যেহেতু একটু ঠান্ডা লেগেছিল, তাই 2 দিন গা পুছিয়ে দেওয়া হয়েছিল, আজকে স্নান করানো হলো। এটা কিন্তু একদমই স্নান করার পরে জামা কাপড় পরানো না, মা সেটা পরিয়েই দেয়। এটা হলো সেকেন্ড টাইম জামা কাপড় পরানো, কারণ টয়লেট করে ভিজিয়ে দিয়েছে। আমি একটু প্যাম্পাস ছাড়া রেখেছিলাম ওকে, আর সেটাই ও কাজ সেরে নিয়েছে। আর এখন তো সেটা পরে আর রাখা যাবে না, সেই কারণে আমি ওকে জামাটা চেঞ্জ করবো বলে নিয়ে এসেছি ঘরে। ও স্নানের পর ওকে নিয়ে একটু রোদে দাঁড়িয়েছিলাম, আর এরই মধ্যে পম্পা দিয়েও এসেছিলো। তো সবাই মিলে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম, যেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর ওকে আমি স্নান করি একটু রোদে দাঁড় করে, যেন চুলটাও তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ওর ঠান্ডাটা না লাগে, সেই কারণে একটু রোদে। আর শীতের রোদে দাঁড়াতে তো খুবই ভালো লাগে। ঘরে একটা বাচ্চা থাকলে কি করে যে সময় কেটে যায় বলাই যায় না। আর এখন ওকে নিয়েই সময় কেটে যায় সারাক্ষণ। ওকে এই জামা চেঞ্জ করা বলো, স্নান করানো বলো, ওর সঙ্গে কথা বলা বলো, আর ওর এই ছোট্ট ছোট্ট পা হাত দিয়ে যে খেলা করে, তো সেগুলো দেখতেও খুব ভালো লাগে। শীত কম লাগবে রে, শীত কম লাগবে, শীত করা যাবে না, শীত করা যাবে না। মেয়ে সেজে যাও, মেয়ে সেজে যাও। সবসময়টা তুমি ছেলেই সাজো, এখন একটু মেয়ে সাজো। আমার সবসময় ছেলে সাজে, এখন একটু মেয়ে সাজবে। হ্যাঁ, আমার মাটা মেয়ে সাজবে। মামামকে রেডি করিয়ে ওকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাতিয়ে দিয়েছি, আর ও ওইদিকে ঘুমিয়ে পড়েছে। সেই ফাঁকে গিয়েই আমি স্নানটা সেরে আসলাম। ও জেগে থাকলে কোনো কাজই করা হয় না, ওকে নিয়ে বসে থাকতে হয়, কারণ ও নয়তো কান্না করে। আমার মেয়েটার একটু কোল অভ্যাস হয়ে গেছে, মানে কোনো সময় আমি কোলে নিয়ে বসি, কোনো সময় মা, কোনো সময় ভাই, কোনো সময় বাবা। আর ওর পাপা আসলে তো ও ঘুমিয়ে থাকলেও ও কোলে চলে যায়। তো এই করে করে ওর একটু কোল অভ্যাস হয়ে গেছে, তাই ওকে কোলে নিয়ে একটু বসে থাকতে হয়, মানে যখন ও জেগে থাকে, নয়তো কান্না করে। আর এখন তো ঘুমাচ্ছে, তাই ওকে
দোলনায় শুয়ে দিয়েছি আর আমি স্নান করে চলে আসলাম। এবার স্নান করে নিজেকে যেটুকু প্যাম্পার করা আর কি। আর এখন তো শীতকাল, একটু ক্রিম একটু না মাখলেই নয়, মানে একটু ক্রিম, একটু ভেজলিং, একটু এইসব না দিলেই নয় আর কি। আর ও হওয়ার পর আমি আমার স্কিন কেয়ার করা একদম ভুলে গেছি। স্কিনের অবস্থা প্রচণ্ড খারাপ, না একদিন পার্লারে গেছি, না ঘরে বসে কোনো ট্রিটমেন্ট করি, কিছুই করি না, একদম খারাপ। ওকে নিয়েই সারাদিন ব্যস্ত থাকি আর আমার সেটা করতেই খুবই ভালো লাগে। আর আমার মা তো আমাকে খুব বকে যে নিজেকেও একটু দেখ, নিজেকেও আগের মতন একটু করে তোল। তো এখন আর সেই সময়টা নেই, সত্যি কথাই, ওকে নিয়েই সারাদিন। আর আমি আরও এখন বেশি একটু কুড়ে টাইপের হয়ে গেছি, কোনো কিছুই করতে আমার ভালো লাগে না, শুধু ওকে নিয়ে বসে থাকি আর নয়তো একটু ফোন ঘাঁটি, এই হলো আমার সারাদিনের কাজ। আর এখন তো আমি রেস্টে আছি একটু, আমার মা আমাকে সবসময় রেস্টেই রাখার চেষ্টা করে যেন পরবর্তীকালে আমার কোনো অসুবিধা না হয়। আর ওদিকে মায়েরও স্নান হয়ে গেছে, মা চুলটা শোকাচ্ছিল আর কি, আর মামামকে এখন শুয়ে শুয়ে দোল দিচ্ছিলাম। সারাদিনটা তো আমার মামার সঙ্গে এরকমই কাটে। আর সন্ধ্যের পর থেকে আমার মা বাবা ওকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। আর এখন আমার মামাম খায় আর বাবা ওকে এন্টারটেনমেন্ট করছে যেন ও তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেয়। তো দেখতেই পাচ্ছ বাবা মা কতটা খুশি। তাড়াতাড়ি 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 হয়ে গেছে, খাওয়া শেষ। আসলে আমি এই সময়টা পড়াতে বসি আর সেই জন্যই মা বাবা ওকে এই সময়টা ট্যাকেল করে। আমি আগে তো 3 বেলা পড়াতাম, এখন মামাম হওয়ার পর জানি সেই সময়টা আমি দিতে পারবো না, তাই 2 বেলা আমি বন্ধ করে দিয়েছি, এখন সন্ধেবেলাটাই পড়াই। তাই এই সময়টা ও দিদান আর দাদান দুজন মিলে ওকে ট্যাকেল করে আর আমি পড়াতে বসি। তো মামামের তো খাওয়া হয়ে গেল, এখন ও খেলু খেলু করবে আর আমি পড়াবো। পড়িয়ে উঠে গেছি, এখন মামামকে নিয়ে সময় কাটানোর সময়, আর ওকে নিয়ে আমার থাকতে তো খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমি আর পড়ানোর ছুটি দিয়েই ওকে নিয়ে বসে গেছি, আমার মামাম কাঁদছে। তো ওকে এখন একটু শান্ত করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে ফিরছি। তো এখানে মা আর মামাম এখন দুজন মিলে খেলা করছে। তো সারা দিনটা আমাদের কিভাবে ওকে নিয়ে কাটে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। একটা ঘরে বাচ্চা থাকলে যে কি ভালো লাগে, সময় যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আর ওর এই ছোট্ট ছোট্ট দুষ্টুমি খুনসুটি যেমন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তার সঙ্গে কিন্তু এগুলো আমি ক্যামেরাবন্দিও করে রাখতে পারি, যখন মামাম বড় হবে ওকে দেখাতে পারবো। আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।